अरे तुम्हें फिरदौसी आपा ना? अस्सलामु अलैकुम रहमतुल्लाह। जी আমি ফেরদৌসি। তুমি সানিয়া না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আমি সানিয়া। সে কতদিন পর দেখা হলো। এসব একটা সেলফি তুলি। না থাক সবাই দেখা যাবে। এই অসময়ে হাতে বইপত্র নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আমি মাদ্রাসায় যাচ্ছি। ওখানে আজ আমার এক্সাম আছে। কেন জেনারেল পড়ো না বুঝি? জি করি তো। এই তো কলেজ সেকেন্ড ইয়ার করছি। তার পাশাপাশি মহিলা মাদ্রাসায় পড়াশোনা করছি। বাবা গো হাজিগাজি হয়ে গেছে দেখছি। কলেজে পড়ো আবার মহিলা মাদ্রাসায় পড়ো, লজ্জা করে না বুঝি? কেন লজ্জা লাগার কি আছে? আমি মহিলা মাদ্রাসায় যাচ্ছি, দিনের পথে ফিরে আসতে চাই, জান্নাতি রমণীদের মধ্যে একজন নারী হতে চাই। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ তিনি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আরে বোন আমি তো আগেই বললাম ওসব পড়াশোনার সাথে ভুলে গিয়েছি। এক্সকিউজ মি, আমার একটা কল এসেছে। হ্যালো বাবু, আমি এখনই আছি, প্লিজ রাগ করো না, আমি 5 মিনিটের মধ্যে যাচ্ছি। আরে বোন তোমার সাথে কথা বলতে গিয়ে আমার লেট হয়ে গেল, আমার বয়ফ্রেন্ডরা অপেক্ষা করছে, আমি চললাম। আয়সা নিয়ে দাঁড়াও, কি বললে? বয়ফ্রেন্ডরা? কয়টা বয়ফ্রেন্ড তোমার? ওই 4-5টা হবে। 4-5টা? বাবা গো বাবা, এই 4-5টা বয়ফ্রেন্ড সামলাও কিভাবে? আরে বোন আমরা হলাম মডার্ন যুগের মেয়ে, এই বয়সে 4-5টা বয়ফ্রেন্ড সামলানো কোনো ব্যাপার? ও তা না হয় বুঝলাম। এই 4-5টা বয়ফ্রেন্ডের মধ্যে কাকে বিয়ে করবে ঠিক করলে? আরে মাথা মুড়ে ঢেঁড়স কোথাকার, বিয়ে করতে যাবো কেন? প্রেম করবো নিজের ইচ্ছায়। বিয়ে তো বাপ মায়ের ইচ্ছে। সি সানিয়া, এ তোমার কেমন শিক্ষা? তুমি এতগুলো মানুষের ইমোশন নিয়ে খেলবে? তোমার কি জানা নাই ইসলামী শরিয়ায় প্রেম ভালোবাসা নিষিদ্ধ? আর এই অবৈধ প্রেম ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম বলে ঘোষণা দিয়েছেন। হারাম ঘোষণা দিয়ে পবিত্র কুরআন মাজিদে বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, অর্থাৎ তোমরা ব্যভিচারের ধারের কাছেও যেও না, নিশ্চয়ই এটি অশ্লীল ও মন্দকর। আরে ইমোশন রাখো তো, তোমার ইমোশন একটু যুগের সাথে তাল মিলিয়ে চলতে শিখো। ও তা না হয় বুঝলাম। তা 4-5টা বয়ফ্রেন্ডের সাথে কথা বলো কখন? আমার হাতে কি দেখতে পাচ্ছ? ও মোবাইলে কথা বলো বুঝি? কথা? আরে কথা বলতে যাবো কেন, এখন হলো মডার্ন যুগ, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার এসবে কথা বলি। ও তাছাড়া আমি যদি ফোনে কথা বলি সবাই শুনে ফেলবে তো। ও তা না হয় বুঝলাম। তাই বলে তুমি এভাবে নিজেকে জাহান্নামের দিকে এগিয়ে দিচ্ছ? আরে এতে দেখছি খুবই মাথা মোটা, এখানে আবার জাহান্নাম এলো কোথা থেকে? আরে সানিয়া রাখো না প্লিজ, আমার কথাটা তো একবার শোনো। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো। তুমি এত কিছু করে সবাইকে ফাঁকি দিচ্ছ, আচ্ছা সানিয়া তুমি কি আল্লাহকে ফাঁকি দিতে পারবে? আল্লাহকে ফাঁকি মানে? তার মানে খুবই সোজা। আচ্ছা সানিয়া তুমি কি শপিং মলে গিয়েছো? তা যাইনি, কতবার গিয়েছি। সেখানে নিশ্চয়ই সিসি ক্যামেরা দেখেছো? হ্যাঁ অবশ্যই দেখেছি। তুমি তো এখনকার মডার্ন যুগের মেয়ে, তাহলে তুমিই বলো সেখানে সিসি ক্যামেরার কাজ কি? সেখানকার সিসি ক্যামেরার কাজ হলো সেখানকার কৃতকর্মের রেকর্ড রাখা। তুমি দুনিয়ার সিসি ক্যামেরা সম্পর্কে এত কিছু জানো, আর আল্লাহর সিসি ক্যামেরা সম্পর্কে কিছুই জানো না? আল্লাহর সিসি ক্যামেরা সেটা আবার কেমন চলবে? তার মানে খুবই সোজা, আমি বলছি শোনো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কৃতকর্মের রেকর্ড রাখেন, যার বিচার হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন কিভাবে? তাহলে আমি ঠিক করে বলছি শোনো। আমরা যা কিছু করেছি তা মহান রব্বুল আলামিন দেখছেন, আর সেই আমলনামার কৃতকর্মের ফলের জন্য তুমি জাহান্নামীও হতে পারো। তাহলে এখন আবার কি হবে জানো তো সানিয়া? আমার আল্লাহ খুবই দয়ালু, তিনি আমাদেরকে খারাপ পথ থেকে ফিরে আসার সুযোগ করে দিয়েছেন। কিভাবে? তিনি আমাদের রহমত দান করেছেন তাওবার মাধ্যমে। আচ্ছা আপু, আমি তো তাওবা করতে জানি না, তুমি কি আমাকে পড়িয়ে দিবে? অবশ্যই, তুমি আমার সাথে পড়ো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। আরে কোন রাব্বি মিন কুল্লি নয়, রাব্বি মিন কুল্লি, রাব্বি মিন কুল্লি। যামবি ওয়া আতুবু ইলাই, যামবি ওয়া আতুবু ইলাই। লা হাওলা, লা হাওলা। আরে কোন লা হাওলা নয়, লা হাওলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুলকাতা। আরে কোন ওয়ালা কুলকাতা নয়, ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আচ্ছা বোন, তুমি এত সুন্দর সুন্দর কথা কোথা থেকে শিখেছো? কেন, আমি নূরে মদিনা মহিলা মাদ্রাসা থেকে শিখেছি, যে মাদ্রাসা মাওলানা মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী সাহেবের পরিচালনায় চলছে। শুধু তাই নয়, সেখানে আরো 3 জন শিক্ষিকা আছেন। তাহলে তোমাদের মাদ্রাসায় কি আমাকে ভর্তি করিয়ে নেবে? কেন নেবে না, অবশ্যই নেবে। তাহলে চলো কালকেই তোমাদের মাদ্রাসায় যাওয়া যাবে ইনশাআল্লাহ। আজ তাহলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম